আপনার নাম কি আছে? আপনার নাম বলেন। আমার নাম হ্যাঁ। আমার নাম ভক্তি দেবনাথ। দাদা আপনার নাম? আমার নাম হচ্ছে বিমল দেব। বিমল দেবনাথ। কতদিন থেকে করেন এগুলো? মোটামুটি 30-35 বছর হয়ে গেল। পাতি এগুলো ফসল করতে হয়। ওই তো ফাঁকা জায়গাগুলো রাস্তার মধ্যে লাগানো থাকে না, এখানে এই রাস্তা যাতে এই ফাঁকা রাস্তার নঞ্জলির ধার দিয়ে লাগানো থাকে, এই তখন সবুজ সবুজ লম্বা লম্বা এরকম হয়ে থাকে। আর এগুলো কি বলে, কি নাম এগুলো? পাতি এগুলোর নাম পাতি। হ্যাঁ পাতি। এগুলো এগুলো পাতি এগুলোকে চাষ করতে হয় না? হ্যাঁ, ধান যেরকম লাগায় না এরকম ধান লাগায় যে ওরকম লাগাতে হয়। কতদিন লাগে মোটামুটি আপনার এই গাছ লাগানোর পরে এরকম এত বড় বড় হতে কতদিন 2 লাগে? মাসেই হয়ে যায় 2 মাস। কোন মাসে লাগায় এগুলো? ফাল্গুন চৈত্রে, মাঘ মাসে। মাঘ মাসের দিকে। মাঘ মাসে লাগায়, মানে চৈত্র মাস হতে হতে কেটে ফেলে দেয়। চৈত্র মাস হতে হতে কাটি। এই কাজ করতে দুজন লাগে না? দুজন ছাড়া হবে না? এর আগেও তো কত ফটো উঠে নিয়ে গেল। আমাদের যে এই মাদুর শিল্পীর তো কোনো রকম কিছু সুযোগ সুবিধা বা কোনো রকম তো কিছু পেলাম না। এগুলো তো কতদিন থেকে হচ্ছে, আজকে তো না, আজ থেকে 20-25-30 বছর হয়ে গেল। এটা কাজ করেন আপনি? কিন্তু এর আগেও উঠে নিয়ে গেছে তো এরকম। না, এটা আপনারা পাবেন, সুযোগ সুবিধা পাবেন না। এরকম বলিছিল। আচ্ছা। দাদা আপনি এই কাজটা কার কাছ থেকে শিখছেন মোটামুটি? নিজে নিজেই? এটা গুরু ধরার লাগে না, এটা কাজ হচ্ছে চোখে দেখা শিখতে পারবা। ও, দেখে দেখে শিখে গেছে। আগে কেউ বানাতো, তাদের দেখা দেখি শিখে গেলাম। আপনি কতদিন ধরে করছেন এগুলা? ওই তো 30-35 বছর হবে। 30-35। এই আচ্ছা, এই তৈরি করার পরে সব কি হাটে নিয়ে চলে যান বিক্রি করার জন্য, না এই পাইকার নিয়ে চলে যায়? আচ্ছা, তাহলে এই ঘাসগুলো তো শুধুমাত্র বা এই পাতিগুলো শুধুমাত্র একটা টাইমে চাষ করা হয়, বেশি করে চাষ করে রাখেন নাকি? সারা সারা বছরের জন্য ওই স্টক করে রাখছেন ওখানে পেছনে? আচ্ছা আচ্ছা, করেন, তৈরি করেন। আমাদের গ্রামে এইগুলো অনেকে বানায়, সবাই প্রায়, যে আমরা বানাই না, অনেকে বানায়। এটাকে বলে কি মাদুর শিল্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার নাম হচ্ছে মাদুর শিল্প। আমরা সব বলি তাই। হ্যাঁ, সব তো আমাদের এদিকে গ্রাম বাংলায় প্রচলিত কথা। শহরের দিকে মাদুরি বলে এটা। এটাকে বলে মাদুর শিল্প। যে সুতোগুলো কি বাঁশের, এই যে এটা যেটা ছাঁচ, এটা কি বলছেন এটা? হ্যাঁ, এটার মধ্যে দিয়ে, এটাকে আঁচ বলে। আঁচের মধ্যে দিয়ে পার করতে হয়েছে না সুতোগুলো? ফুটে আছে। ও, ফুটা দিয়ে সুতা টানা দিতে হবে? টানা এমনি এমনি দিলে হবে না, ওর ভিতর দিয়েই দিতে হবে। এটাও একটা কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিকের মধ্যে দিয়ে ওই দিকটা নিয়ে যেতে লাগবে, ওই দিক থেকে আবার এই দিক দিয়ে বুঝতে পারছি।
এগুলো সব তাহলে বিভিন্ন কয় রকমের সাইজের মোটামুটি বানান আপনারা? এই যে ওটাই সবচেয়ে বড়। এটা সবচেয়ে বড়, হ্যাঁ, এটা সবচেয়ে বড়। ওই যেটা আছে ওখানে। ওটার থেকে এখন এই যে এর পরে ছোট ছোট হয়ে যাবে আরো। আরো ছোট? এরপরও আরো ছোট আছে, ও হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এরপরও ছোট আছে। হাইয়েস্ট হচ্ছে 3.5, হুম, তারপরে আসে 3, এটা কি লম্বার মাপ বলছেন? না চওড়া। চওড়াটা 3.5, 3.5 কি ওটা? 3.5 হচ্ছে চওড়া, এই যে 3.5 এটা। ও আচ্ছা আচ্ছা, হাইটটা বলছেন, আচ্ছা হ্যাঁ। হ্যাঁ। হাইটটা লম্বাটা হচ্ছে 3.5, 3.5, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চওড়ার মাপটা ধরি না। চওড়ার মাপটা, লম্বাটা 3.5 ফিট। 3.5 না, না, বেশি হবে, লম্বাটা একটু- বেশি হবে। চওড়াটা লম্বাটা এই লম্বা, এই লম্বা। হ্যাঁ হ্যাঁ, ওই বড়টা 4.5 হাত হয়, 4.5 হাত। হ্যাঁ, লম্বা। আচ্ছা আচ্ছা, লম্বা 4.5 হাত। করেন করেন কাকু, আপনাদের দেরি হয়ে যাবে, কিনা? করেন। উপরে উঠাও। হ্যাঁ। তো সব মোটামুটি লাস্টিং করে কীরকম? ব্যবহারের উপর বাসা। ব্যবহারের উপর তুমি যদি রোজ দিন ভিজা মাটি ইয়ে করো, এরকম জলে ভিজাচ্ছ, তাহলে তো টিকবে না। 1 বছর 1.5 বছরে শেষ। আর যদি একটু যত্ন করো 3, 4, 5 বছর। যে শুধু পরে সেলাইগুলো খুলে খুলে তখন যায়, হ্যাঁ, সেলাইগুলো একটু খুলে হয়ে যায়। আচ্ছা আচ্ছা। ধারের সেলাইগুলো একটু ব্যবহার, এই সবটা হচ্ছে ব্যবহারের উপর। হুম হুম হুম। যেরকম যত্ন করে ইয়ে করবা। আচ্ছা, আপনাদের কাছ থেকে কেউ যদি পাইকারি নিতে চায় তাহলে আপনারা দিতে পারবেন তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমরা তো পাইকারি দিই। আচ্ছা আচ্ছা আমরা বাড়ি থেকে পাইকারি তো দিই। আচ্ছা আচ্ছা। হাতে খুব কম নিয়ে যায়। হুম। এই যে মানে এই যে পাতি আপনি বলছেন, এটা কি আপনারা নিজেরাই চাষ করেন? নিজেরাই চাষ করি। ছোট এটা বড় কত হয়। কত বড় সব হবে এটা? এটা এর মধ্যে দুটো হবে। হুম এখানে মাঝখানে ইয়ে করব, হুম। ওদিকটা একটা হবে, এদিকটা একটা হবে। একটু লম্বা লম্বি এরকম করে গাঁথতে হবে নাকি? আমার লোকে যাতে যাবো, এখানে পরে আবার ইয়ে করবো, করে কাটে দেওয়া লাগবে। দিলে একটা দুটো হবে, এর মধ্যে দুটো সব হবে। আচ্ছা, এই তারপরে নিয়ে আসে এরকম করে। আর এই সুতাটা কি, এটা ফ্রেম না এরকম করে আপনার গাঁথতে হয়? এই সুতাটা এরকম করে যে লাগাই রাখছেন, এটা পরে আবার ইয়ে করতে হয়। এটা আমাদের যখন এটা হয়ে যাবে, হ্যাঁ, এটা টানা ফেলাতে হয়। এটা আবার সুতা এরকম করে ঘুরে 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 এরকম আবার করে, এরকম করে টানা ফেলতে হ্যাঁ, হবে এরকম আপনার করে ঘুরে ঘুরে দিতে হয়। একজন ওখানে সুতা ছাড়া দিবে, আর আমি একটু এরকম ঘুরে ঘুরে নিয়ে যাই দিচ্ছি, এরকম করে। আচ্ছা, আর আপনাদের যে এটা যে করছেন, এটা কি বলে, এই যে বাঁশের, এটা কি বলে এটা? এটাকে আঁশ বলে। এটাকে আঁশ বলে। আঁচ। আচ্ছা, একটা সব বানাতে মোটামুটি কীরকম খরচা পড়ে আপনার? একটা সব বানাতে মোটামুটি এই তো সুতো আর হচ্ছে তো আপনার এই পাতি আর কাপড় সাইডে দিতে হয় না, লাল বিভিন্ন রকম কাপড়, ওটা হাত দিয়ে সেলাই করেন? ওটা আমরা সেলাই করি না, ওটা লোকেই সেলাই করে। আমরা শুধু এরকমই করে ছাড়ে দিই। ও, তো মোটামুটি যখন দেন পাইকারি কীরকম রেটে দেন? এগুলা বড় সব? হ্যাঁ, এগুলা এগুলা 100, 100, 200। দুটো সব মিলে 200, মানে হ্যাঁ। এখান থেকে গোটাটা 200। 200 টাকা, হুম। এখান থেকে পুরোটা 200 টাকা, মানে এর মধ্যে দুটো ভাগ হবে, তাই তো? দুটো হবে, দুটো শখ হবে। তো করেন। একটা শপ করতে কতদিন লাগে মোটামুটি? একটা শপ তৈরি করতে মোটামুটি কতক্ষণ লাগে বা কতদিন লাগে? এই তো 3:30টায় এটা বসলাম। হ্যাঁ, উঠে যাবে? হ্যাঁ, উঠালে উঠে যাবে, কিন্তু কতদূর পারবো, তারপর সন্ধ্যা প্রদীপ দেখাবো। 2 ঘন্টা 3 ঘন্টা লাগে। দিনে এরকম বরাবর কটা করা যায়? দুটা করে টানা ওঠে। দুটা দিনে? 4টা সব ওঠে। 4টা শপ?
কিন্তু আমাদের চারটা। এগুলো তো বিভিন্ন সাইজের হয়, এর থেকে বড় হয় নাকি? হ্যাঁ হ্যাঁ বড় মানে আছে। সেটা আপনাদের ফ্রেমের সুতা লাগানোর উপরে নির্ভর করবে। কিন্তু এটা বড় ও লাগবে। ও, পাতিটাও, হ্যাঁ হ্যাঁ, ওটাও বড় লাগবে। পাতিটা ওই যে বড় আছে না? হ্যাঁ, ও এগুলো বড় আছে না? হ্যাঁ ওইগুলো বড়। হ্যাঁ ওগুলো বড়। আচ্ছা, ওইখানে একটা ফ্রেম আছে, ওটা বড় শপের নাকি? ওটা বড় হতে বড়। ওরকম বড় হবে। ওটাই বড় সবচেয়ে আর কি। ওর তো বড় আর হবে না। আচ্ছা, এটা বড় শপের ফ্রেম। এটাই সবচেয়ে বড়। কম দামে মানুষ যে কয় না খালি খাটিয়ে চাও বুঝলা, ওটা দুনিয়ার ধ্যান তারা সব দাঁড়িয়ে সব, তাও ওই দুনিয়ার ঘোড়া ঘোড়া থেকে ধ্যান তারাও ঘুরে হবে কত সেটা কর। হ্যাঁ কেন ওটা 10 টাকা খরচ আছে না, 10 টাকা হলে যাও, হজাম করে দেরি করা যাবে না, 10 টাকা দিয়ে দিলে যাও, না দিলে